ম্যানেজার ওকে ডাকো। ওকে স্যার। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ এসো সুবিমল। আচ্ছা সেই মেশিনগুলো এখন এলো না কেন বলো তো? কোন মেশিনের কথা বলছেন স্যার? সে কি, তুমি তো ফাইলটা ডিল করছো আর তুমি অর্ডার প্লেস করেছো। দেখো ফ্যাক্টরি রিনোভেট করতে গেলে মেশিনগুলো ইমিডিয়েটলি দরকার, নাহলে প্রোডাকশন স্লো হয়ে যাবে। ও হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, মেশিন দুটো ওরা নেক্সট উইকে ডেলিভারি দিয়ে দেবে স্যার, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। তুমি তো আমার চিন্তা বাড়িয়ে দিচ্ছ। দেখো সুবিমল, তুমি জানো যে ফ্যাক্টরির ব্যাপারে আমি তোমার উপর কতখানি ডিপেন্ড করি। নামেই তুমি আমার ম্যানেজার, আসলে তুমি আমার কন্ট্রোলার। না না, ওভাবে বলবেন না স্যার। অনাথ এই শিশুটাকে আপনার বাবা কোলে তুলে নিয়েছিলেন তার বন্ধুর ছেলে বলে। আপনার শরীরে তো সেই রক্তই বইছে স্যার। আপনি তো কখনো বুঝতেই দেননি আমি, আমার ছেলে আপনার আশ্রিত। আপনি আমাকে স্নেহ করেন, ভরসা করেন, আপনার বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন। এটাই আমার ভাগ্য স্যার। আসলে আমি একটু মেন্টালি ডিস্টার্বড আছি। সে কি, কেন? না মানে সম্রাটের শরীরটা ভালো যাচ্ছে না স্যার। একে মা মরা ছেলে। এ কি বলছো? অঞ্জলি কি তোমার ছেলেকে নিজের ছেলের মধ্যে দেখাশোনা করছে না? ছি ছি, এ কি বলছেন স্যার? বৌঠান যথেষ্ট করছেন, কিন্তু তার কথাও তো ভাবতে হবে। তিনি যে অন্তঃসত্ত্বা, অ্যাডভান্স স্টেজ, এক্ষেত্রে। তাছাড়া সাবিত্রী রয়েছে, ওকে তো আমরা কেউই কাজের মেয়ে বলে ভাবি না, আমাদের বোনের মতো। সম্রাট সারাদিন তো ওর সঙ্গেই ঘোরে। যাকে শোনো, বাচ্চাদের ওরকম জ্বরজারি অসুখ বিসুখ হয়, ওই নিয়ে অত ভাবলে চলে না। তুমি যাও, ওই মেশিনের ব্যাপারে একটা রিমাইন্ডার দাও। ওকে স্যার। আচ্ছা। হ্যালো, এ কি অঞ্জলি, অফিসে আসতে না আসতেই ফোন? হ্যাঁ আচ্ছা, ওকে আমি আসছি। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে। সাবিত্রী, তোর বৌদিমণি কোথায়? ওই তো লনে বসে আছেন, ডাক্তার সাহেব এক্ষুনি দেখে গেলেন। বান্দা হাজির মেম সাহেব, চোখ খুলুন। তুমি এসেছো, বসো। জানো, তুমি অফিসে বেরিয়ে যাবার পর আমার পেটটা কিরকম চিনচিন করে উঠলো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই তোমায় ফোনে আসতে বললাম। তুমি রাগ করোনি তো? আরে দূর, রাগ করবো কেন? তোমার চেয়ে কি অফিস বড়? শোনো, আমি একটা কথা মনে মনে ভেবে রেখেছি। কি? আমার যদি ছেলে হয় তার নাম রাখবো কুমার। রাজকুমার নামটা বড্ড সেকেলে, না হলে সেটাই রাখতাম। আর তোমার মতন রাজা যার বাবা, তার নামটা তো। এই ডাকছে, বৃষ্টি হতে পারে। চলো ভেতরে গিয়ে বসে। চলো। আপনি কোনো চিন্তা করবেন না ম্যানেজার বাবু, কাল সকালে উঠে দেখবেন সম্রাট আবার আগের মতো ছোটাছুটি শুরু করেছে। এ বৌঠান কেমন আছে? মাগো, অঞ্জলি, অঞ্জলি, কি হলো? যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে, পেন পেন হচ্ছে? সাবিত্রী, সাবিত্রী, বৌদিমণি, বৌদিমণি, দেখি। দেখ দেখ সাবিত্রী, দেখ। বৌদিমণি, কি হয়েছে বৌদিমণি? খুব কষ্ট হচ্ছে বৌদিমণি? পাচ্ছি না। দাদাবাবু, হ্যাঁ? শিগগির ডাক্তারবাবুকে খবর দিন, তাড়াতাড়ি। বৌদিমণির ব্যথা উঠেছে। একটুখানি বৌদিমণি, এক্ষুনি ডাক্তারবাবু চলে আসবে। হ্যালো একটু হ্যালো, ডক্টর সেনকে একবার দিন না। কি বললেন? নেই? দাদাবাবু, কলকাতা গেছেন? আচ্ছা ঠিক আছে, রাখছি। কি হবে এখন? ওকে এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে হবে ইমিডিয়েটলি। আমি আপনার সঙ্গে যাবো। না না, তুমি এখানে থাকো, আমার একটু শরীরটা ভালো নয়, একজনের থাকার দরকার। আমি, দাদাবাবু, হ্যাঁ এই সময় বৌদিমণির পাশে আমার থাকা দরকার। দাদাবাবু, আমি যাবো। ঠিক আছে, তুই ওকে তৈরি কর, আমি গাড়ি বার করতে বলছি। বৌদিমণি, আরেকটু। বৌদিমণি, বৌদিমণি, এই কি, কি হলো? গাড়িটা স্টার্ট নিচ্ছে না স্যার। দাদাবাবু, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। দাদাবাবু, কিছু একটা করুন। হ্যাঁ, দেখছি দেখছি, দাঁড়া, দেখি সামনে কাউকে। এই যে ভাই, এই যে শুনুন, এদিকে আসুন।
এদিকে আস। এই সামনে বাবুজি সামনে ধস নেমেছে, এ গাড়ি যাবে না। সে কি ধস নেমেছে? তুমি এখানে থাকো? জি বাবুজি, এ সামনে বনপাহাড়ি গাঁও আছে, এখানে আমি থাকে বাহাদুর। দেখো আমার খুব বিপদ জানো। আচ্ছা মানে আমার স্ত্রী প্রসব বেদনা উঠেছে, লেবার পেন। এখানে কোনো ডাক্তার আছে? জি বাবুজি, ডাক্তার তো এখানে পাবেন না, লেকিন সামনে আমার ঘর আছে, আমার বিবি আছে, ও দায়ের কাম করে। আপনি আপনার বিবিকে নিয়ে আমার ঘরে চলেন বাবু। হ্যাঁ আসেন আসেন। তাই চলুন এই দাদাবাবু। না, ওকে দাও। क्या हुआ? মুবারক বাবুজি, আপনার লড়কা ছেলে! ছেলে আছে। হ্যালো, আর মধুমণি মধুমণি কেমন আছে? কি হলো? তুই চুপ করে আছো কেন? কেমন আছে অঞ্জলি? উনি নেই, আগে বাচ্চা হতে গিয়ে আপনার বিবিজি মারা গেছে। Oh, Lord! No! অঞ্জলি 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 কথা বলো। অঞ্জলি চুপ করে থেকো না, কথা বলো। অঞ্জলি অঞ্জলি প্লিজ কথা বলো, কথা বলো অঞ্জলি, কথা বলো। এই দেখো আমাদের ছেলে হয়েছে। হ্যাঁ, তুমি তুমি চুপ করে থেকো না, এভাবে তুমি চলে যেতে পারো না। অঞ্জলি কথা বলো, কথা বলো। সোনা ছেলেরা কাঁদে নাকি? কি ছেলে দুধটা খেয়ে না, না না কাঁদে না। এই তো দুধটা খেয়ে না, সোনা ছেলেটা। সোনা ছেলেটা কাঁদে না, কাঁদে না। এই তো এত ভেঙে পড়বেন না স্যার, আমি জানি এই ব্যথা সহ্য করা খুব কঠিন, তবুও অঞ্জলি নেই এটা আমি ভাবতে পারছি না সুবিমল। এত বড় বাড়িতে আমি একবারে একা হয়ে গেলাম। একা কেন হবেন স্যার? আপনাকে তো আপনার ছেলেকে নিয়ে উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ স্যার, আপনি ভাবুন, আমিও তো আমার স্ত্রী মারা যাবার পর এই সম্রাটকে নিয়েই বেঁচে আছি স্যার। দাদাবাবু, আহ, আহ, মা মরা ছেলেটাকে একবার বুকে নেবেন না দাদাবাবু? একবার নিন না, দেখবেন আপনার বুকটাও জুড়াবে, আর আজ থেকে ও জানবে আপনি ওর বাবা মা সবকিছু। একবারটি নিন। তোর মার ইচ্ছে ছিল তোর নাম রাখবে কুমার, আমি তো সেই নামই রাখলাম, কিন্তু তোর মা তার কথা রাখলো না, আমাকে ছেড়ে চলে গেল। তোর মা একটা প্রতারক, একটা প্রতারক। সম্রাট, কি হচ্ছে এটা? কি স্যার বসে রয়েছে না, তুমি অসভ্যতা করছো? সরি ড্যাড, টিপটা একটু টেস্ট করছিলাম। সরি আঙ্কেল। আরে ঠিক আছে ঠিক আছে, তোমার এই অভ্যর্থ নিশানা ব্যবসার কাজে লাগাও, দেখবে তোমার বাবার বকুনি থেমে যাবে। কেন আঙ্কেল, আমি তো রোজ অফিস যাই, মন দিয়ে কাজ করি। ডু ইউ হ্যাভ এনি কমপ্লেন? আরে না না, তোমার কাজের ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই। রাদার আই এম প্লিজড উইথ ইউ। তোমার মতো কাজ যদি কুমার করতে আচ্ছা সাবিত্রী, কুমার কোথায়? তাকে দেখছি না, কোথায় গেল? সে ছেলের কি আর হুঁশ আছে? সেই কোন সকালবেলা বেরিয়ে গেছে। তার নাকি আজকে ফাইনাল ম্যাচ। আবার ছয়, সিক্সার সিক্সার। অপূর্ব অপূর্ব খেলছে কুমার, দেখে নিচ্ছে মাঠের চারদিকে কে কোথায় আছে। পরের বল আসছে, পরের বল করতে চলেছেন, বল করেছেন, সব পার্টি মেরেছেন, তাও হিসাবে রান দিয়ে দাঁড়ালো 8 উইকেট 180। অ্যালবার্ট ক্লাবকে হারাতে দরকার আর মাত্র 10 রান। খেলা বেশ চলে উঠেছে, প্রতি বলে বলে উত্তেজনা। কুমার 88 রানে ব্যাট করছে, একা লড়ে যাচ্ছে, আসছে বোলার, ওভারে তৃতীয় বল, বল করছেন, বল করেছেন, মেরে দিয়েছে, বেরিয়ে যাচ্ছে বল, 4। সব পার্টি চালিয়েছে কুমার। অপূর্ব মাটি ঘেঁষা মার। কুমার বোলারকে
দাঁড় করে দিয়েছে। জল তেষ্টা পেয়েছে মনে হচ্ছে। না জল তেষ্টা না, উনি চারদিকে দেখে নিন। আচ্ছা বলছিলাম, এগ্রিকালচারাল শট, এরকম কালচারাল শট আমি আর জীবনে দেখিনি। টাউন ক্লাবে রান দিয়ে রান 184, কুমার 92, ওভারের চতুর্থ বল। বল করতে আসছেন বোলার, বল করেছেন, সব পাল্টে চালিয়ে দিয়েছে। বাবা বাবা বাবা, অপূর্ব অপূর্ব। বাবা জানে এরকম শট, বাবা জানে, জীবনে দেখিনি, জীবনে দেখিনি। আবার চলে আসছে, একটা রান নিয়েছে, দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড়েছেন কুমার, ঘুরিয়ে দিয়েছে কুমার, ঘুরিয়ে দিয়ে পিটি উষার মতো দৌড়লো, 2 রান। পরের বল, বল করতে আসছেন বোলার, বল করেছেন, মেরেছেন কুমার, রান নিতে যায় না, নিতে গিয়েও নিলেন না। কুমার 94, ওভারে শেষ বল। টাউন ক্লাবে জিততে হলে আর দরকার মাত্র 4 রান। বল করেছেন বোলার, পুল করে দিয়েছে, শূন্য বল, 6 সিক্সার, কুমারের সেঞ্চুরি। অপূর্ব খেলেছে, দেখার মতো খেলা খেললো, আর সেই সঙ্গে টাউন ক্লাব জিতে গেল। জয় মা কালী যোগিতা বালি, দেখার মতো একটা 17 রানের ইনিংস খেলে গেল কুমার, দেখার মতো খেলা। অনেকদিন পর এ ধরনের খেলা দেখলাম, অপূর্ব। চুপ চুপ চিও কুমার, থ্যাংক ইউ, পাঠিয়ে দিয়েছে কুমার। থ্যাংক ইউ। কুমার গুরু, পাঠিয়ে দিয়েছে গুরু। ছাড় ছাড়, ও কি খেলা দেখা গেল গুরু, একেবারে সতীন সৌরভের ককটেল, পাঠিয়ে দিয়েছে গুরু। চলো 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 চলো। ও কুমার, তুমি একাই আমাদের জিতিয়ে দিয়েছো। ইটস এ গ্রেট ইনিংস, রিয়েলি। অ্যালবার্টকে হারানোর মজাই আলাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা আজ সন্ধ্যাবেলা টাউন ক্লাবে একটা প্রোগ্রাম রাখছি, অ্যাবসলিউটলি ফর ইউ। কুমার, কুমার, বাবা, তুমি এত রাত অব্দি জেগে আছো? ঘুমোওনি? তুই ঘুমোতে দিচ্ছিস কই? মানে? তুই যদি সারাদিন খেলাধুলো আর গান বাজার নিয়ে থাকিস, তাহলে আমি নিশ্চিন্তে ঘুমোই কি করে বল? ওই দেখ, তোর মা সব কিছু দেখছে, তোর উপর তার বড় ভরসা রে। জানিস, তুই একদিন রাজকুমার হবি ভেবে তোর মা তোর নাম রেখেছিল কুমার। আর যদি তুই তোর রাজ্যপাট না দেখিস, তাহলে তো রাজত্বটাই শেষ হয়ে যাবে। আর আমারও বয়স হয়েছে, তুই সবকিছু বুঝে নেবার আগে আমি যদি চোখ বুঝি, তখন কি করবি? তাছাড়া আরো কত মানুষ আমাদের এই ব্যবসার উপর নির্ভর করে বেঁচে আছে, তারাও তো অনাথ হয়ে যাবে। সম্রাট অফিসে যাচ্ছে, কাজকর্ম দেখছে, ঠিক আছে, কিন্তু আমারও তো ইচ্ছে করে যে আমার নিজের ছেলে আমার সঙ্গে অফিসে যাক, কাজকর্ম বুঝে নিক, একদিন আমার চেয়ারে বসুক। আই এম সরি বাবা, কাল থেকে আমি তোমার সঙ্গে অফিসে যাব, আর তোমার সব কাজের দায় দায়িত্ব আমার। শাবাশ, গুড বয়। আসুন স্যার, আসুন। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্তে স্যার। নমস্তে স্যার। এসো কুমার, আজ থেকে তুমি এই চেম্বারে আমার সঙ্গে বসবে, সবকিছু অবজার্ভ করবে, সবকিছু বুঝে নেবে। তোমাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর আমার ছুটি, তারপর থেকে পাকাপাকি ভাবে তুমি বসবে ওই চেয়ারে। এসো। স্যার, ম্যানেজার ফাইলটা চেক করে দিতে বললেন। দাও। তোমাদের তো মাইনে বাড়ছে সনাতন। তাই নাকি? ছোটবাবু খুব পয়া আছে স্যার, অফিসে ঢুকতে না ঢুকতেই মাইনে বাড়লো। ছোট বাবু? হ্যাঁ। মানে কুমার? হ্যাঁ কুমার অফিসে এসেছিল? হ্যাঁ স্যার, এখন থেকে রোজই আসবেন। বড় সাহেবের ঘরে বসছে, তারপরে ছোট সাহেবের আলাদা চেম্বার হয়ে গেলে সেখানেই বসবে। বাহ, এ তো খুব ভালো খবর। আঙ্কেলের বয়স হচ্ছে, কুমার যদি ব্যবসার হাল ধরে তাহলে তো আমরা সবাই নিশ্চিন্ত। হ্যাঁ স্যার। স্যার, এটা কি করে হবে?
আমরা মাল পাঠিয়েছি আর আপনারা বলছেন পাননি। মাল পেলে কি এখানে ছুটে আসতাম? আমাদেরও তো একটা সময়ের দাম আছে, বলুন। ওয়েট করে করে টেলেক্স পাঠালাম, তার কোনো উত্তর নেই। এসব কি? কমল বাবু বলুন স্যার। কাদের ট্রাকে মাল পাঠিয়েছিলেন? চৌধুরী ট্রান্সপোর্ট আর ব্যানার্জি ট্রান্সপোর্ট। এই দেখুন চালানের কপি। দেখি। এই তো আমরা মাল পাঠিয়েছি। স্যার রাস্তায় কোনো ট্রাক ব্রেকডাউন হয়নি তো? কি বলছেন কি? 4-4টে ট্রাক একসঙ্গে ব্রেকডাউন হলো? ড্রাইভার খালাসিরা কি করছিল? তারা কন্ট্যাক্ট করেনি? স্যার রাস্তায় হয়তো মেজর কিছু একটা হয়েছে, সেই জন্য ট্রাক ছেড়ে হয়তো আসতে পারছে না। শুনুন, ওসব গল্প শোনার মতো সময় আমাদের নেই। ঠিক সময় মতো মাল না পেয়ে আমাদের কত ক্ষতি হয়েছে আপনি জানেন? এখন আপনাদের কি করা আছে সেটা বলুন। সেটা তো বলতে পারেন একমাত্র আমাদের এমডি শুভঙ্কর রায়। গ্যাস থেকে টাকা তুলে পার্টিদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করো। আর একটা কথা, পরশুদিন ট্রাকে করে মাল নিয়ে মগন গেছে জলপাইগুড়ি। ও ঠিক মতো পৌঁছেছে কিনা খোঁজ নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে স্যার। আর শোনো, পার্টিরা যে কমপ্লেন করেছে সেটা ডিল করার দায়িত্ব আমি সম্রাটকে দিতে চাই। বেয়ারাকে বলো সম্রাট যেন আমার সাথে দেখা করে। এখনই বলছি স্যার। ক্ষতিপূরণ দিতে কিন্তু আমরা বাধ্য নই বাবা। আমরা মাল পাঠিয়েছি চৌধুরী আর ব্যানার্জি ট্রান্সপোর্টের থ্রু। ওরা কেন মাল পায়নি তার রেসপন্সিবিলিটি আমরা কেন নেব বাবা? টেকনিক্যালি ইউ আর কারেক্ট মাই সান। ট্রান্সপোর্টারদের সঙ্গে আমরা পরে ডিল করব, কিন্তু আমাদের যারা আসল খদ্দের তাদের কোনো ক্ষতি হোক এটা কিন্তু আমার প্রিন্সিপাল নয়। হ্যাঁ, ব্যবসা করতে গেলে মুনাফা করতেই হয়, বাট নট অ্যাট দি কস্ট অফ অনেস্টি। সেটা আমি কখনো করিনি, করবো না। স্যার সম্রাটবাবু অফিসে নেই। সে কি, সম্রাট অফিসে নেই? তাহলে কোথায় গেল? আপনাকে একটা কথা বলছি শেঠজি, এখন থেকে একটু সাবধানে কাজ করতে হবে। আজ কুমার এসেছিল অফিসে, একটু এদিক ওদিক হলেও কিন্তু ধরে ফেলবে। कुछ होवे ना सम्राट बाबू, कुछ होवे ना। हमार आदमी सब एकदम पक्का আছে। किरण ऑन्टे फॉन्टे सब ठीक আছে না? সব ঠিক আছে স্যার। সব ঠিক আছে। শুনলেন তো? ये লিন আপনার কমিশন। সম্রাট বাবু আপনি ভিতরে আছেন বলেই না আমি বাইরে থেকে এত কাম করতে পারছি। তো আপনার মস্তির জন্য আমি অনেক কিছু বন্দোবস্ত করেছি। ফোনটা ওটা দে 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 জনি ওয়াকা। তো আপনি और বন্দোবস্ত আছে, একটা চিজ আছে। ননটা ফোনটা তোরা বাইরে যা আর ওটাকে পাঠিয়ে দে। আসবো? আসো আসো। সম্রাট বাবু একদম জঙ্গলে ঢুঁড়ে আমি নিয়ে এসেছি। তো এখনো কেউ টাচ করেনি, আপনি টাচ করে টাচ হয়ে যান। তো আপনার মাল আপনি বুঝে নিন, আমি কাবাবে হাড্ডি হয়ে থোড়াই থাকবো। আপনি বি মস্তি করুন, আমি বি মস্তিতে থাকি। তোর নাম কি? রেশমি। আয় আয়, সুন্দর নাম, সার্থক নাম। আয়, তোর রেশমের বিছানায় একটু গড়াগড়ি। কাঁদিস না, ছোটবাবু আসছে, ছোটবাবুকে সব বল। এলে পরে ওই তো ছোটবাবু এসে গেছে। ছোটবাবু, মোহন ফিরে এসছে। ছোটবাবু, What is the matter? এই কি হয়েছে? ডাকু সব ডাকু রাত 3 বাজে আমার ট্রাক রুকে দিল, আমাকে মেরে ট্রাক নিয়ে ভেঙে গেল। আমি কোন রকমে ঠিক আছে, প্রাণ ঠিক আছে। নিয়ে ফিরে আসছি স্যার। তোমরা ওখানে হাসপাতালে যাও। পুলিশকে ফোন হ্যাঁ নিয়ে যাচ্ছি। কি হবে? পুলিশ ফাস্ট ফাস্ট। পুলিশ Quick, quick, follow them.
আসবো স্যার। কি ব্যাপার, সাত সকালে থানার বড়বাবু আমার বাড়িতে? আমায় অ্যারেস্ট করবেন নাকি? না, অ্যারেস্ট অবশ্যই করব, তবে আপনাকে না। যাকে করব সেই ক্রিমিনাল কিন্তু আপনার এই বাড়িতেই থাকে। স্ট্রেঞ্জ, আমার বাড়িতে ক্রিমিনাল? কি বলছেন আপনি? এ কি বলছি মিস্টার রায়, কাল কুমারবাবুর একটা ফোন পেয়ে নন্টে ফন্টে নামে দুজনকে আমরা হাতে নাতে ধরে ফেলি। ওরা দুজন কুখ্যাত আসামি। তাদেরকে থানায় নিয়ে গিয়ে জেরা করি। কাল সারা রাত ওদের জেরা করার পর আজ সকালে ওরা ওদের গ্যাং লিডারের নাম বলে দেয়, যে কিনা মোটা টাকার বিনিময়ে রাস্তার লরি অন্যের গোডাউনে ঢুকিয়ে মোটা টাকা কমিশন পেত। সে কি? কিন্তু সে কে? হুই ইজ হি? সে আপনারই ম্যানেজার, সুবিমল চৌধুরীর ছেলে সম্রাট। হোয়াট? না 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 না, এই ইন্সপেক্টর, আপনার ইনভেস্টিগেশনে নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। অ্যাবসলিউটলি নট মিস্টার রয়। সবকিছু খতিয়ে তবে আমি এসেছি। আজ সম্রাটকে আমি অ্যারেস্ট করবই। হ্যাঁ, আমি জীবনে কোনোদিন এতটা অসহায় বোধ করিনি, জানেন? না ইন্সপেক্টর, আপনি 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 ওকে অ্যারেস্ট করবেন না। আমাদের কোম্পানির একটা সুনাম আছে, আমাদের বাড়ির একটা সুনাম আছে। তাছাড়া সুবিমল আমার আশ্রিত, একজন আশ্রিত ছেলেকে আমি কি করে পুলিশের হাতে তুলে দেবো? আপনি আপনি প্লিজ ওকে অ্যারেস্ট করবেন না। আমি ওর বাবার সঙ্গে কথা বলবো, বলে দুজনে একসঙ্গে বসে নিশ্চয়ই একটা বিহিত করবো। কি ব্যাপার স্যার? এ কি, এখানে পুলিশ কেন স্যার? বাড়ি থেকে কিছু চুরি হয়েছে আঙ্কেল? কোথায় চুরি হয়েছে, কে চুরি করেছে, সেটা থানার বড়বাবুই ভালো বলতে পারবেন। তুমি ওর কাছ থেকে শুনে নাও। সরি মিস্টার রয়, যা বলার আপনিই বলুন। তাছাড়া আসামিকে হাতের কাছে পেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, হাত নিষ্পেষ করে। তবে তার সঙ্গে গল্প করার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। গুড বাই। কি ব্যাপার স্যার? কাল রাতে পুলিশের হাতে দুজন হাইজ্যাকার ধরা পড়েছে। ওদের জেরা করে পুলিশ জানতে পেরেছে যে দলের পান্ডা হচ্ছে সম্রাট। হ্যাঁ, তাই সম্রাটকে অ্যারেস্ট করতে এসেছিল। আমি রিকোয়েস্ট করে ছেড়ে দিয়েছি। লাই লাই, ইটস এ ড্যাম লাই। এটা একটা চক্রান্ত আমাকে ফাঁসাবার জন্য। চুপ! সুবিমল, যে মানুষটা বাপে স্নেহ দিয়ে তোকে এত বড় করেছে, তোর মুখে অন্ন তুলে দিয়েছে, তার ক্ষতি করতে তোর হাত একবারও কাঁপলো না? আরে ড্যাড, চুপ চুপ, বেরিয়ে যাও। ড্যাড বেরিয়ে যা, তুই আমার বাড়ি কি করছো কি ড্যাড? বেরিয়ে যা, তোর এই মুখ দেখতে চাই না। বেরো, চুপ, যা যা। সুবিমল, সুবিমল, আচ্ছা ওকে আর একটা সুযোগ দিলে হতো না? না স্যার না, যে একটা সুযোগ পেয়ে আপনার এত বড় ক্ষতি করলো, সে আরেকটা সুযোগ পেলে আপনার সর্বনাশ করে দেবে স্যার। হতে পারে ও আমার ছেলে, কিন্তু দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো স্যার। কিরে সম্রাট, কোথায় যাচ্ছিস? জাহান্নামে। মানে? মানেটা যেদিন বুঝবি সেদিন জায়গাটা পাল্টে নিতে হবে। মনে রাখিস আমার নাম সম্রাট। সবাইকে জাহান্নামে পাঠিয়ে আমার সাম্রাজ্যে আমি একা সম্রাট হব। আমি এসো সুবিমল, বসো। না স্যার, আপনার সঙ্গে একটা জরুরি কাজ আছে। আরে রাখো তোমার জরুরি কাজ। জানো সুবিমল, আমি পাষাণ নই, আমিও সন্তানের বাবা। আজ এক সপ্তাহ হলো সম্রাট চলে গেছে। কোথায় আছে, কেমন আছে, কেউ জানে না। আমি বুঝি তোমার মনের অবস্থা। না স্যার, আমার ছেলের প্রতি আমার কোনো ফিলিংস নেই। সে আমার সঙ্গে, আপনার সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে প্রতারণা করেছে স্যার। একটা প্রতারকের বাবা হিসেবে পরিচয় দিতে খুব লজ্জা বোধ হয় স্যার। যাকে সেসব কথা। হ্যাঁ, যা বলতে এসেছিলাম, ওই বাজরিয়া মানে ওই কলকাতার প্রমোটার ফোন করেছিল। সে বলছিল যে কলকাতার ওই বাড়ির সামনে জমিটা খালি পড়ে আছে, তো সেখানে এখন কিছু লোক ওই বস্তি টস্তি বানিয়ে বসে গেছে। তো বাজরিয়া বলছিল যে ওই বাড়ি ভেঙে বস্তির লোকেদের উচ্ছেদ করে যদি একটা মাল্টি স্টোরি বানানো যেত তাহলে প্রচুর লাভ হতো। অবশ্য যদি আপনি রাজি থাকেন। পূর্বপুরুষের স্মৃতি ভেঙে দেবো? স্মৃতি তো স্যার
শ্মশান হয়ে যাবে, সব বেদখল হয়ে যাবে, আমাদের কোনো রাইট থাকবে না। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, তুমি বাজুরিয়াকে বলে দাও আমি রাজি। ওকে স্যার। ও কুমার, হ্যাঁ, এই পুরো কাজের ভারটা আমি তোমার উপর দিতে চাই। দেখি তুমি কেমন কাজ শিখেছো। বাজুরিয়ার সঙ্গে পুরো ডিলটা তুমি কমপ্লিট করবে। বাবা, আমি সঙ্গে করে ভোম্বলকে নিয়ে যেতে চাই, মানে ওর সঙ্গে থাকলে আমার একটু সুবিধা হয়। বেশ, তো নিয়ে যাও। একজন সঙ্গী থাকলে তো ভালোই হয়। তুমি এক কাজ করো, কালই বেরিয়ে পড়ো। আমি ওখানকার কেয়ারটেকার কালীকে খবর পাঠিয়ে দিচ্ছি। ওকে বাবা। ও কুমার, হ্যাঁ, এই পুরো কাজের ভারটা আমি তোমার উপর দিতে চাই। দেখি তুমি কেমন কাজ শিখেছো। বাজুরিয়ার সঙ্গে পুরো ডিলটা তুমি কমপ্লিট করবে। বাবা, আমি সঙ্গে করে ভোম্বলকে নিয়ে যেতে চাই, মানে ওর সঙ্গে থাকলে আমার একটু সুবিধা হয়। বেশ, তো নিয়ে যাও। একজন সঙ্গী থাকলে তো ভালোই হয়। তুমি এক কাজ করো, কালই বেরিয়ে পড়ো। আমি ওখানকার কেয়ারটেকার কালীকে খবর পাঠিয়ে দিচ্ছি। ওকে বাবা। বাইরে গিয়ে এখানে বড্ড ভিড়। হ্যাঁ, ঠিক আছে। খালি ট্যাক্সি করে ডেকে বুঝতে পারছি। আর ওই দিকটা চলো দিদি যাই, চল। সরি। ইটস ওকে, ইটস ওকে। কলকাতায় নতুন বুঝি? না মানে চল। বুঝেছি বুঝেছি, দেখলেই বোঝা যায়। দেখলেই বোঝা যায়? আপনি জ্যোতিষী নাকি? না, আমি যে কি সেটা একটু পরে বুঝবেন। পরে বুঝবো মানে? মানে ধীরে ধীরে, जोर का धक्का धीरे से लगे। চলো কি মেরে অটো চলো। এটা একেবারে উড়ন তুবড়ি, পুরো কথা তুবড়িতে উড়িয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ চল ট্যাক্সি ডাক। চল ট্যাক্সি ডাকি। এই আবার কি হলো? আমার পার্স নেই। কি হলো, পার্স নেই? পকেট মার রে। পার্সও নেই, মেয়েটাও নেই। এই পকেট মার হলে কি হবে? মাইরি ফাটাফাটি দেখতে। জয় মা কালী চকিতা বলি। তোমাকে আমি ফাটিয়ে দেবো। চলো ট্যাক্সি ডাকো। চল ট্যাক্সি। নাম নাম। হ্যাঁ, এই বাড়িটা। আসুন আসুন ছোট বাবু। বড়বাবু কালকে খবর পাঠিয়েছে আপনারা আসছেন। পুরনো বাড়ি বলে কিছু ভাববেন না, আমি নিজে লোক লাগিয়ে সমস্ত পরিষ্কার করে রেখেছি। কালিদা, আগে শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি তো অনেকদিন পরে এলেন। অনেকদিন পরে এলাম। হ্যাঁ, তুই তো মাল। হ্যাঁ, আমি দেখছি দেখছি। এই যে কি কি তুমি তো দিন দুপুরে স্বপ্ন দেখছো? স্বপ্ন? না না, স্বপ্ন কেন দেখবো? যারা স্বপ্নই বা কেন হবে, সত্যিও তো হতে পারে। বাবা, বুঝেছি তোমার লাভেরিয়া রোগে ধরেছে। হ্যাঁ, চলো ভেতরে চলো। কালিদা, বস্তির লোককে একটু খবর দেবে যে কাল আমি ওদের সঙ্গে দেখা করবো। এসেই এত জরুরি তলব কেন? জানো বিমলদা, আমার কি মনে হয় ট্যাক্সের ব্যাপারে ছোটবাবু কিছু বলবে। হ্যাঁ, তা হতে পারে। কয়েক বছর ধরে তো আমরা কিছুই দিন। কেন? শ্যামা যে প্রতি মাসে মাসে তোলা আদায় করে। আরে বোকার মতো কথা বলিস না তো। শ্যামা কি এই সমস্ত জায়গা জমির মালিক? মালিক তো ছোট বাবু। শ্যামা ভয় দেখিয়ে মাস্তানি করে আমাদের কাছ থেকে টাকা আদায় করে। তার সঙ্গে এর কি সম্পর্ক? চুপ চুপ, ছোটবাবু আসছেন। নমস্কার। আমি আপনাদেরকে ডেকে পাঠিয়েছি একটা জরুরি কথা বলার জন্য। দেখুন, আপনারা আমাকে ভুল বুঝবেন না। এখানে যে বাড়িটা দেখছেন, সামনে যে বস্তিটা আছে, সেটা ভেঙে এখানে একটা মাল্টি স্টোরিড কমপ্লেক্স হবে। তাই আমার অনুরোধ যে আপনারা নিজেরাই বস্তিটা খালি করে দেবেন। আর আমি আপনাদেরকে এক সপ্তাহের বেশি সময় দিতে পারছি না।
নমস্কার। তুই চেঁচামেচি করবি না, চেঁচামেচি করে কোনো লাভ নেই। আজরিয়ার সঙ্গে আমার সমস্ত কথাবার্তা হয়ে গেছে, সব কিছু ফাইনাল। বস্তি তোদের খালি করতেই হবে। খালি করবো কি করবো না তুই বলার কে রে? তুই ওদের দালালি কেন করছিস বুঝি না ভেবেছিস? ওই বাজরিয়া বাজরিয়া তোকে বখরা দেবে না? বখরা? বেশ সালি, মুখ সামলে কথা বল। আরে যা যা, ওসব ভয় অন্য কাউকে দেখাস। সালা হারামখোর বদমাশ। গোলাপ, তো থোবড়াকে দই বদলে দেব। গোলাপ, কি হচ্ছে কি? তুই ঘরে যা তো, ঘরে যা। তুমি চুপ করো বাবা। থোবড়া বদলে দেবে? আয় না দেখি, আয় আয় না। বস্তির সবাই জানে তুই কি চিজ। সবার তোলা আদায় করে তোর পেট ভরছে না রে, তাই তুই বাজরিয়ার দালালি করতে এসছিস। বস্তির সবার ঘর কেড়ে নিয়ে নিজের আখের কোচাতে তোর লজ্জা করছে না? চুপ করবি সালি? কেন চুপ করবো কেন? তোমরা সবাই ভাব করে দেখো, সারা গায়ে মানে না আপনি মোড়ল। আই, তুই মিটিং এ কেন এসেছিস রে? কে তোকে ডেকেছে? দেখ, তোর মাতব্বরি আমরা মানবো না। আমরা নিজেদের ব্যাপার নিজেরা বুঝে নেব। তুই বেরো এখান থেকে, বেরো। ফট সালা, ফট ফট। তাই নাকি? আচ্ছা, এর বদলা আমি পুরোপুরি উসুল করে নেব। তখন কিন্তু এই গোলাপ আর গাছে থাকবে না, ওকে আমি হাতে নিয়ে চটকাবো। ব্যাস সালা। দেখ দেখ, এভাবে ঝগড়া করে কিচ্ছু হবে না, তুই একটু বোঝার চেষ্টা কর। শোনো, তার চাইতে একটা কাজ করি, কাল আমরা সবাই মিলে চলো কুমার বাবুর সঙ্গে দেখা করি। আপনাদের কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমারও তো হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। ও কথা বলবেন না ছোটবাবু, আপনি রাজি হলে সব ঠিক হয়ে যাবে। বস্তি ছেড়ে আমরা কোথায় যাব বলুন? আল্লাহর কিরে ছোট বাবু, আমাদের মাথা গোজার কোনো জায়গা নেই। আপনার রাস্তায় থেকে চলে গেলে বউ ছেলের হাত ধরে রাস্তায় গিয়ে আমাদের দাঁড়াতে হবে ছোট বাবু। আপনারা মালিক, বড় লোক, এইটুকু লাভের জন্য গরিবের এত বড় সর্বনাশ করবেন না ছোটবাবু। কিন্তু আমাদের যারা আসল খদ্দের, তাদের কোনো ক্ষতি হোক, এটা কিন্তু আমার প্রিন্সিপাল নয়। হ্যাঁ, ব্যবসা করতে গেলে মুনাফা করতেই হয়, বাট নট অ্যাট দি কস্ট অফ অনেস্টি। সেটা আমি কখনো করিনি, করবো না। আপনারা এখন যান, আমি ব্যাপারটা আরেকবার ভেবে দেখছি। আসুন। ভেবেই যাচ্ছিস নাকি ভেবে কিছু ঠিক করলি? কি করব সেটাই তো বুঝতে পারছি না। বাবার কথা খুব মনে পড়ছে। বাবা সবসময় বলেন যে মুনাফার সঙ্গে মানবিকতার কখনো আপোষ হয় না। একলা একলা তো কোনো ডিসিশনও নিতে পারছি না, কি করবো। দেখি এসটিডি করে দেখি বাবা কি বলেন, তারপর না হয়। কি রে, নিচে কি দেখছিস? সন্ধ্যা। সন্ধ্যা? এখনো দিন শেষ হলো না, সন্ধ্যা হয়ে গেল? এই সন্ধ্যা সে সন্ধ্যা নয় গুরু, এই সন্ধ্যা শুধু আমার দিকে তাকিয়েই থাকে, আমাকে দেখলেই হাসে, আমিও হাসি। ও, তুমিও হাসো? হাসো হাসো, তবে একটা কথা মনে রেখো, হেসেছো কি ফেঁসেছো। ও ফেসেছে কিনা সেটাই তো আজ দেখবো। আমি সব খবর নিয়েছি বুঝলি। বস্তির মেয়ে হলে কি হবে, খুব ভালো ঘর, লেখাপড়া জানে। আজ সন্ধ্যায় আমি সন্ধ্যার সাথে দেখা করবো।